কোরআনে এক জায়গার মধ্যে বললো যে তোমরা মুসলমান হও, মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা। আরেক জায়গার মধ্যে বলল যে তোমরা আমার এই কিতাব ব্যতীত যাহা কিছু আসমান হইতে নাজিল করা হয়েছে এ ব্যতীত অন্য কোনো অভিভাবক গ্রহণ করিও না। আমি যাব কোন কথা আপনার কাছে বুঝাবো। দুইটাই কোরআন, তাই না বাবা? দুইটাই কোরআন, আমি কোনোটাই অমান্য করতে পারবো না। কিন্তু এখন আমার কথা হইল আমি ওই যে যেটা বলছে মুসলমান আরেকজনের হাতে গিয়ে আত্মসমর্পণ করা এইটা মানবো, নাকি ওই যে কিতাবটাকে গ্রহণ করতে বলা হয়েছে কিতাব ব্যতীত আসমানি কিতাব মানে কোরআনে ব্যতীত কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, আমি এটাতে যাব। এটা আপনার কাছে আমার একটু আচ্ছা 16 আনা মুর্শিদের দিয়া দিলে আর কিছু নাই, বুঝলাম। তো 16 আনাই যদি আমারে আমার ভক্ত দিয়া থাকে তার তো আর কিছু নাই। এখন তার যদি কিছু নাই থাকে হে আবার আরেকজনের মন রক্ষা করে, এটা কার জিনিস কারে দেয়? কেউ তুমি যদি পুরুষ হও তাইলে তুমি স্ত্রীর মন রাখো কি দিয়া? এটা কার জিনিস কারে দাও? আর যদি তুমি নারী হও তাইলে তুমি স্বামীর মন রাখো কি দিয়া? কারডা কারে দাও? তোমার তো কিছু নাই, 16 আনা দিয়ে দিছো দয়ালে রে, তাইলে আরেকজনের মন রক্ষা করো, এটা কার জিনিস কারে দাও? সবরি কলা দিয়া মুর্শিদ ভজিব তোমার, সেই কলা গাছে থাকতেই আগে খায় বাদুরে। বাদুরে খেয়ে ফেলছে ওইটা দিয়ে আর গুরুর পূজা। ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয় যেই ফুলে মোর দিল দয়ে। দয়া দুগ্ধা দিয়া মুর্শিদ ভজিব তোমারে, সেই দুগ্ধা গাই পানাইতে আগে খাইবা শুরু। ওইটাও ইনটেক নাই, ওইটাও আমি তোমাকে দিতে পারবো না। গাছে একটা কাঁঠাল ধরলে বছরের প্রথম ফলটা নিয়ে আমরা গরুর বাড়িতে দেই না বাজান? গরুর বাড়িতে দিয়া পরে আমরা খাই নাকি, বউ বাচ্চাকে খাওয়াই। যে কোনো একটা সবজি হইলে আগে গরুর বাড়িতে দেই, তারপরে আমরা বউ বাচ্চা নিয়ে খাই। কিন্তু এইখানে যে সাধক বলল তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দাও গোবিন্দের ভোগে, এখন আমি কোন দিকে যাব আপনার কাছে একটু জানা দরকার। যারে বালা লাগে না সোজা হইয়া হাইটা গেলেও মনে হয় ল্যাংরায় ল্যাংরায় হাঁটতেছে, আর যেটারে বালা লাগে ল্যাংরায় ল্যাংরায় হাঁটলেও মনে হয় ময়ূরই যাইতেছে রে, ময়ূর যাইতেছে। ওই যে বালা লাগে, যে বালা লাগাটা এরকম একটা জিনিস। হ্যাঁ, মারাত্মক একটা যুক্তি শিউলি দেওয়ান এবার উঠাইছে একবারে কোরআন থেকে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে যে বিধান দিলাম এর বাহিরে তোমরা অন্য কারো অবলম্বন করিও না। আবার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। দুইটাই সত্য। তো আমাদের বুঝতে হবে যে আল্লাহ কি বলছে আমাদেরকে। আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে নির্দেশ দিয়েছি বা আমি তোমাদের উপরে যা নাজিল করেছি এর বাহিরে তোমরা আর দ্বিতীয় কাউকে মানিও না, দ্বিতীয় কাউকে অবলম্বন করো না, অর্থাৎ আমার সাথে আর কাউকে শরিক করো না। আস্তে ওই আমলে অগ্নি পূজা পাথর পূজার প্রচলন ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালামের আমলে তারা আমন পূজা করত, ওদের মূর্তির নাম ছিল আমন। আচ্ছা, আবার ইয়াকুব আলাইহিস সালামের আমলে ছিল ইস্তারের পূজা, ওই একটা মূর্তির নাম ছিল ইস্তার। আরব দেশে বড় বড় মূর্তি ছিল, লালত, মান্ত, হুজ্জাত, এগুলি বড় বড় মূর্তির নাম, ওইগুলির উপাসনা করত। তাই তো আল্লাহ আরাফের মধ্যে বলছে যে তোমরা আল্লাহ ব্যতীত অর্থাৎ আমি যাহা তোমাদেরকে দিতেছি ইহার বাহিরে গিয়া
অন্য কারো উপাসনা তোমরা করিও না। তে যারা আমরা গুরু মুর্শিদ ধরি, আমরা তো আর অন্য কারো উপাসনা করি না। আমাদের মুর্শিদ ওই কথাই শিক্ষা দেয় যেটা আমাদেরকে আল্লাহ করতে কইছে। কে? এখন নবী নাই, আছে নায়েবে নবী। এখন রাসূল নাই, আছে নায়েবে রাসূল। নায়েবে রাসূল, নায়েবে নবীরা ওই শিক্ষাই দিতেছে যে শিক্ষাটা আমার নবী দিয়ে গেছে। তাইলে আমরা কখনোই অন্য কারো উপাসনা করি না, আমরা এক আল্লাহর উপাসনা করি। আমাদের দিক নির্দেশনাটা নেওয়ার জন্য একজন গুরু মুর্শিদের প্রয়োজন। এই জন্য কোরআনে আছে মুর্শিদ, যার বাংলা অর্থ পথ প্রদর্শক। আল্লাহ ঠিকই কইছে, এটা আমাদের অনেকের বুঝতে এলোমেলো হয়ে যায়। আল্লাহ বলছে ঠিকই, আমরা অন্য কারো উপাসনা করি না, আমরা এক মালিকের উপাসনা করি। তো উপাসনা করার নিয়মটা আমাদেরকে আমার মুর্শিদে শিখাই দিতেছে। একটা পয়েন্ট, মারাত্মক একটা পয়েন্ট ছিল কোরআন থেকে। আর একটা কোরআমিন ইনজেকশন দিয়ে গেছে, এটা আমার ভাই মঞ্জুর দেওয়ান ভাই। মানে কথাটা খুব ছোট্ট, কথাটা খুব ছোট্ট, কিন্তু আসলেই কথাটা অনেক দামি কথা। মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। এই যে নিজের নাফসকে চিনতে পারে সে তার রবকেও চিনা সম্ভব। এটা কি কোরআন নাকি হাদিস? কিন্তু এই কথাটার কিন্তু অনেক প্রচলন। এটা কোরআনও না, হাদিসও না, এটা হইতেছে ভাই হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহর রাসূল উনি তার পবিত্র জবানে ওনার মুখে এই কথাটা প্রকাশ করেছে, মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। যদি তুমি তোমার নাফসকে চিনো তাইলে তোমার রবকেও চেনা সম্ভব। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসির অনেক আলোচনা আমরা অনেক মঞ্চেই করে থাকি। আর হাদিসে কুদসি হইতেছে হাদিসের চাইতে উপরে, কোরআনের চাইতে পরে, কোরআনের পরে হাদিসের আগে। এটা হইতেছে হাদিসে কুদসি। শেষ করলাম। আরেকটা পয়েন্ট আছে, একটা গান গাওয়ার পরে ওটা নিব। মুশকিলটা কোন জায়গায় জানেন? কেউ একটু বেশি বেশি গান শুনতে ভালোবাসে, আবার কিছু কিছু মানুষ একটু কথাবার্তাও শুনতে চায়। দুই দিকেই আমাদের ঠিক রাখতে হয়। এক দিক চিন্তা করলে হয় না, দুই দিকেই আমাদের চেষ্টা রাখতে হয়। গানের মধ্যে একটা পয়েন্ট আছে আমার কাছে, এই পয়েন্টের জবাবটা পরে দিব। গানটা গায়ে লই। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি। গানের কথাগুলো যদিও একটু কঠিন, লালন সাইজির গান। এই কামার কেডা আর কাশি কেডা এটা আগে জানতে হইব, বুঝতে হইব। এক লোক গেছে, কাশি ভূতা হয়ে গেছে, কোনো কিছু কাটে না, শান দেওয়ার জন্য কামারের দোকানে গেছে। কাশি শান দিয়া কামারে কয় তুমি একটু বসো, আমি একটু প্রস্রাব করে আসি। কাশি আলা কয় তুই আইলেই কেন না আইলেই কি, আমার কাম তো হয়েই গেছে। কাশিলে চলে গেছে বাড়িতে। কামার আয়া দেখে কাশিও নাই, কাশি আলাও নাই। কামারে কয় যা, আবার ভূত হইলে তো আমার কাছে আইবি। বাবা এই যে কাশি, কাশি এই কাশিটার দ্বার আছে তো, এখন আর ওই কামারের কথা মনে নাই। এই কাছিটা যখন ভূতা হইব ওই কামারের কাছেই যাইতে হবে। সাধকেরা এত কমলা কথা দিয়ে গান লেখেন। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। ওমন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি বিনা
তোর এই সব নাচন কাশিতে কাটবে না যখন কারে করবা দোষী রে মন কারে করবা দোষী রে মন, কারে করবা দোষী। বন্ধ হবে তোর এই সব নাচন কাশিতে কাটবে না যখন কারে করবা দোষী রে মন কারে করবা দোষী। ভূতা অস্ত্র টেনে টেনে মরছ মিশামিশি তুমি ভোলা অস্ত্র দিলে কেমন করছো মিছামিছি। ভূতা অস্ত্র টেনে কেবল মরছ মিশামিশি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি ভেবেছো আমার বেলারে বাকিতে ফেলেছি, তুমি ভেবেছো আমার বেলারে বাকিতে ফেলেছি। বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি, তুমি বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি। পাগলের গোবদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আছি রে মন দেখে দ্বন্দ্বে আছি রে মন, দেখে দ্বন্দ্বে আছি। পাগলের গোবদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আছি রে মন দেখে দ্বন্দ্বে আছি। নিজ মরণ পা বলে বুঝে তোর হইল না বুঝি ওরে নিষ্করণ পাগলে বুঝে তোর হইল না বুঝি। নিজ মরণ পা বলে বুঝে তোর হইল না বুঝি বিনা পাগাল ধরিয়ে কাছি করছ নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছ নাচানাচি। তুমি ভেবেছো আমার বেলারে বাকিতে ফেলেছি, তুমি ভেবেছো আমার বেলারে বাকিতে ফেলেছি। বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি, তুমি বিনা পাগল ধরিয়ে কাছি করছো নাচানাচি। আমার মতো কিছু ব্যাককেল আছে মায়ের খাইয়াও আসে আসেন এরকম অনেক লোক পিট না খাইয়াও হাসে। সাধক লালন সাইজি বলছে পাগলের গোবদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আসি নিজ মরণ পাগলেও বুঝে তোর হইল না বুঝি। তা আমরা হইতেছি এই ব্যাককেল আর কি, বিশেষ করে আমার কথা কেন রে ভাই এমন হইলি আপনা ফাঁদে আপনি বইলি তাও তো মহা খুশি রে মন তাও তো মহা খুশি রে মন, তাও তো মহা খুশি। কেন রে মন এমন হইলি আপনা ফাঁদে আপনি বইলি তাও তো মহা খুশি রে মন তাও তো মহা খুশি। দরবেশি রাজি সাই কয় লালন রে তোর মন হইল নৈরাজি দরবেশি আছাই কয়ালন রে তোর মন হইল নৈরাজি। সিরাজি সাই কয় লালন রে তোর মন হইল নৈরাজি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি ভেবেছ কা মারবে তারে ফাঁকিতে ফেলেছি তুমি ভেবেছো আমার বেলারে বাকিতে ফেলেছি, তুমি ভেবেছ কা মারবে তারে ফাঁকিতে ফেলেছি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। রিমান রিমান
ও রিমন ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন। সোহেল ভাই সোনার খোলার আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি। রাধা বল্লভে গান লেখছে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। তার গানের মধ্যে বলছে, প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুর ভুগে, বসে থাকো অনুরাগে একদিন দর্শন পাবে। এখন এখানে একটা পয়েন্ট হইতেছে, আজকের যে শিষ্যপক্ষ বা ভক্তপক্ষ শিউলি দেওয়ানের পয়েন্ট হলো যে জোড়া জিনিস আবার দয়াল রে কেমনে দেয়। এখানে একটা গানও শুনছি, ওরে দয়াল মুর্শিদ রে আমি কি দিয়া ভজিব তোমারে, তাই না? একসময় গানটা খুব চলছে কিন্তু, হ্যাঁ, সানালের দরবারের গান কইলেই বুঝতে হবে কি। এখন বিষয়টা হইতেছে ওই ভক্ত বা শিষ্য খাইয়া ওই তার অর্ধেক খাবার দিব, অর্থাৎ জোটা খাবার দিব। রাধা বল্লভ কিন্তু এই কথা বুঝায় নাই। রাধা বল্লভ বুঝাইছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুর ভোগে, অর্থাৎ দয়ালের নামে ওইটা ত্যাগ করতে কইছে। ওই নিজে খাইয়া অর্ধেক গ্লাস নিজে খাইয়া আর অর্ধেক গ্লাস দয়ালের খাওয়াইতে কয় নাই। তোমার মুখে যাহা বেশি মিঠা লাগে, বেশি রুচি হয় যে জিনিসটার মধ্যে, ওইটা তোমার দয়ালের নামে ত্যাগ করো। এখন কোন জিনিসটা যে বেশি মজা ইনু জানে না, আমার মনে হয় এরকম কোনো লোক নাই। এমন কোনো মানুষ আছে? এই যেমন কোরবানির ঈদে গরুর চাইতে তো কোনো ভালো মাংসই পাওয়া যায় না, অনেক মজা না? আবার যার অ্যালার্জি আছে, যার হাই প্রেশার আছে, হ্যাঁ, তো বিষয়টা হইতেছে যেটা বেশি মজা লাগে ওইটার তো পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, তাই না? হ্যাঁ, তে ওই যে আর কি, ওই যে জ্ঞানের ইশারা আর আমার মতো বেকালের ধাক্কা, মানে যেটা বেশি মিঠা লাগে, যেটা বেশি মনে চায়, যেটা বেশি ভালো লাগে, এই জিনিসটা দয়ালের নামে ত্যাগ করতে কইছে। এটাকেই বলা হয়েছে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও দয়ালের ভোগে, বসে থাকো অনুরাগে একদিন দর্শন পাবে। বাবা, ত্যাগের অপর নাম হয় সাধু, আর ভোগের নাম কখনো সাধু না। পাইলেই খায়, এটারে কয় খাদক, আর যে ত্যাগ স্বীকার করে সে হলো সাধক। এই বিষয়টা আমাদের বুঝতে হবে আগে। তো পয়েন্টটা কিন্তু, ধরাটা কিন্তু মারাত্মক জায়গায় একটা ধরা দিছে। বিষয়গুলি আমাদের বুঝতে হবে আগে। আস্তে আস্তে। আচ্ছা, 16 আনা মুর্শিদের দিয়া দিলে আর কিছু নাই, বুঝলাম। 16 আনাই যদি আমারে আমার ভক্ত দিয়া থাকে, তার তো আর কিছু নাই। এখন তার যদি কিছু নাই থাকে, হে আবার আরেকজনের মন রক্ষা করে, এটা কার জিনিস কারে দেয়? কেউ? তুমি যদি পুরুষ হও তাইলে তুমি স্ত্রীর মন রাখো কি দিয়া? এটা কার জিনিস কারে দাও? আর যদি তুমি নারী হও তাইলে তুমি স্বামীর মন রাখো কি দিয়া? কারডা কারে দাও? তোমার তো কিছু নাই, 16 আনা দিয়ে দিছো দয়ালে রে, তাইলে আরেকজনের মন রক্ষা করো, এটা কার জিনিস কারে দাও? কি মারাত্মক একটা পয়েন্ট না? মারাত্মক পয়েন্ট না? এই পয়েন্টটা শুধু একতরফা না, নারীর বেলাও যা, পুরুষের বেলাও তাই। তুমি আমার ভক্ত, সবই আমারে দিয়ে দিছো, আবার আরেকজনের মন যোগাও, এটা কারডা কারে দাও? একটা পয়েন্ট। কিছু নি দিব, খালি গুরু দক্ষিণা নেওয়ার দান্দা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জাহাঙ্গীর ভাই। না, জাহাঙ্গীর ভাইকে আমার এই আধুনিক গানটি শুনে আসলে তো ভালো গাইতে পারি না, তারপর ভালো লাগে, চেষ্টা করি একটু। আর আমাকে 500 টাকা এবং যন্ত্রিক যারা বাজিয়েছে তাদেরকে
500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সবাইকে। আজকে আমি বুঝতাছি না প্রশ্নের ভাবে আমি গুরু গাইতাছি না আমার গুরু এই গুরু গাইতাছি। মানে আমার গুরুর চাইতে দেখে আমার স্টেজ বড় করা লাগতেছে। এটা হইল নি চিন্তা করছি মানে 2টা করে গান গাই আর বস করে বসে পড়ব। তাই এমন বোঝায় একটু আমার মাথায় চাপাইয়া দেয়, এইটুকটা চিন্তা করে না যে ভার বোঝা বইতে পারবো কিনা। রাত্রি আমাদের 2:30টার মতো। আমরা ভাব বিচ্ছেদ গাব। তার আগে 2টি কথা, কর্তার পক্ষ থেকে একটি কথা আসছে। ওই যে কোরআনে শুনাচ্ছি, আমি তুমি জগৎ স্বামী, চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী। আসলে গানটা তো আমার লেখা না, গানটা হলো আমাদের আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট। উনি কোন ভাব থেকে লেখছে তো উনি ভালো জানেন। তবে এই গানটা এক একবার এক এক রকম মানে পরিবর্তন করা হয়েছে। বইয়ের মধ্যে একরকম আসছে, আবার এই যে এই গানগুলো ওনার মুখ থেকে আমাদের শোনা জানা। আবার অনেকেই দেখি অনেক রকম গায়। তবে একটি বিষয় কি, আমার আল্লাহ পাক বিচার দিবসের স্বামী আসছে না, আমার আল্লাহ পাক বিচার দিবসের স্বামী, কিন্তু সৃষ্টিকুল রক্ষার্থে কখনো তিনি পুরুষ কখনো প্রকৃতি। কি কথা ঠিক কিনা? কখনো পুরুষ কখনো প্রকৃতি। প্রকৃতি মানে নারী, পুরুষ মানে যেটা পুংলিঙ্গ বোঝায়। এটা একটু টাইট করতে হবে। এই যে এগুলো করে যাচ্ছে, ও ইকো মাইক, এটা একটু ঠিক করুন। অতএব এটা এখানেই আমি রাখবো। আর একটি গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথাটা আমি ছোট করে মীমাংসা করে আমি আমার গানের ভিতরে চলে যাব, কারণ আমি গানের ভিতরে ঢুকলে এখন আর ব্যাক করার সুযোগ নাই। অতএব কথাটা আমি একটু শেষ করে যাই। গুরুকে 16 আনা সব কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরেও আবার স্বামীর সংসার কেমনে করি, বা পুরুষ হইলে স্ত্রীর সাথে সংসার কিভাবে করি। দেখেন, গুরুর দরবারটা হলো একটা পাঠশালা। কি বাবা? পাঠশালা। আমাদের সুশীল সরকার বলছে বিয়ের আগে আগে মুরিদ হইয়া তারপরে বিয়ে করবে, তাহলে আর চলার পথে ভুল হবে। আমার দরদিরা চলে যাচ্ছে, এটা আমাদের খুব পুরান মানুষ। আইসা সাক্ষাৎ হয়ে গেল, খুব ভালো লাগলো। একটি মাল্য এবং 2 বন্ধুর তরফ থেকে 1000 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ। যেমন স্কুল কলেজে আমরা লেখাপড়া করি, এখানে বাহ্যিক শিক্ষাটা আমরা অর্জন করি, যেটা দৈনন্দিন জীবনে চলার জন্য। কি গুরুর কাছে গিয়ে আমাদের এই দেহতরিটা পরিচালনা করা শিখতে হবে। গুরুর কাছে, গুরুর হাতে হাত দিয়ে যদি কেউ খেতে ফসল বুনে, ওই ফসলে যে ফল ধরে ওইটা ভবিষ্যতের পাতে হবে। আমরা কয়েকদিন ধরে দেখতেছি একটা বৃদ্ধ মা, তার উপযুক্ত 4টা সন্তান থাকতে 8 দিন ধরে ঘরের ভিতরে মরে পড়ে আছে না। আমরা দুঃখ করতেছি। আমরা গাড়িতে যখন আসতেছিলাম, আমরা আলাপ করতেছিলাম, তখন আমাদের ঘরে বৈদেশি ভাই বললো যে আসলে দুঃখ করার কিছু নাই, দেখতে হবে ওনার কর্মটাও ওই রকমই ছিল। আপনি যখন গুরুর হাত
দুনিয়াতে আনবেন সে নিঃসন্দেহে একজন অলি হবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো কিছু কিছু মানুষ আছে দেখবেন যখন গুরুর হাতে হাত দেয় তারপরে তারা আর সংসার করে না। স্বামী স্ত্রী দুজন, এই যে কবির সার মাজার থেকে একজন পাগলি মা আসছে আমাদের সাথে, আসছে না? ওনারা স্বামী স্ত্রী দুজনই এই পাগল লাইনে নেমে গেছে। আপনারা পাঞ্জু সার নাম শুনছেন? লালন সাইজির পরে যার স্থান, হ্যাঁ, লালন সাইজির পরে যার স্থান। এই পশ্চিম এলাকায় সাধুর সঙ্গ হয়। আমি কয়েকবার এই সাধুর সঙ্গে গিয়েছি। এই সাধুর সঙ্গে যারা সাধুরা আসে তাদের কারোরই সংসার নেই। এটা অনেক বড় একটা তো এই পশ্চিম এলাকায় যারা গুরু ধরে, মানে ওনাদেরকে বলা হয় খেরকা নেয়, খেরকা পরে। আমাদের যেমন হাত দিয়ে বায়াত হই, তারপরে একটা দিয়ে খেলাফত দিয়ে দেয়, তো ওনাদের হলো খেরকা পরে। খেরকাটা কি? একবারে কাফনের কাপড় তাদেরকে পরাই দেয়। মানে সিলসিলা নেওয়ার পরে ওই মানুষটা আর জীবিত থাকে না, উনি আর কোনো সৃষ্টি দিতে পারে। উনি যদি সৃষ্টি দেয় তাহলে সাধুর কুল তাকে আর গ্রহণ করে না, তারে কলঙ্কিনী বলে দূর দূর করে ছাই ছাই করে দূরে সরিয়ে দেয়। এই পাঞ্জুসা উনি যখন খেরকা পরলেন, খেরকা পরার পর ওই নিয়ম মাফিক একটা মানুষ আর সৃষ্টি দিতে পারে না, তখন উনি ওনার গুরুকে বলল যে আমি সৃষ্টি দিতে চাই, আমি সৃষ্টি দিতে চাই। একদম ছোট করব, একেবারে ছোট বাজায়, আমি সৃষ্টি দিতে চাই। তখন ওনার গুরু বলেছিল যে তুমি যদি সৃষ্টি দাও তাহলে এই সাধুকুল তোমাকে কখনোই গ্রহণ করবে না। তখন বলেছিল কে গ্রহণ করলো আর কে করলো না এটা আমার দেখার বিষয় না, তবে আমি সৃষ্টি দিব, আমি নিশ্চিত আমার ঘরে যেই সন্তান আসবে এটা নিঃসন্দেহে ওলি হবে। আপনারা জীবনে ঘেটে দেন। ওনার দুটি সন্তান আসে, রইসুদ্দিন খন্দকার এবং শামসুদ্দিন খন্দকার, দুইজনই আল্লাহর মহান ওলি। এই দুইটা সন্তান উনি যখন সৃষ্টি দেয় তখন সমস্ত সাধুকুল তাকে পরিত্যাগ করে। উনি যেখানে যায় ওখানে আর কোনো সাধুরা যায় না। এইভাবে এক ঘরে হয়ে গেল উনি। বাবা যান, ওই যে উসমান হারুনি রাস্তা দিয়ে যায়, এক কালী মন্দিরের মধ্যে ভক্তি দিয়া পড়ছে, আমার খাজা বাবা ছাড়া আর কেউ নাই পিছনে, জানেনই তো ঘটনা আপনারা। এরকম দুই একজন ভক্ত কিন্তু থাকে, যারা ভক্ত তারা কখনো গুরুর কুল ছেড়ে যায়। 12 বছর হয়ে গেছে। ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল মাকাম সাই। এই মাকাম সাইয়ের বাড়িতে সাধুর সঙ্গ হইতো। 12 বছর হয়ে গেছে ওই ভক্তের বাড়িতে সাধুর সঙ্গ হচ্ছে, ভালো লাগে না। সঙ্গে দুই একজন ভক্ত ছিল, তাদেরকে ডেকে নিয়ে বলে চল আজকে মাকাম সাইয়ের বাড়িতে যাব। বলে দয়াল ওখানে গেলে তো সমস্ত সাধুরা চলে যাবে আপনাকে দেখা মাত্র। বলে না রে, আমি বাড়িতে যাব না, তবে আমি একটু দূরে থেকে আমি ওর সাধুর সঙ্গটা উপভোগ। উনি ভক্তদেরকে নিয়ে এরকম বাড়ি থেকে একটু দূরে একটা গদি বিছায়া 2-3 জন ভক্ত নিয়ে দোতারা বাজায়া পরের দিন, যেদিন এটাকে বলে বাল্য সেবা, অনেকগুলি নাম আছে, আমি এতগুলি জানি না, ভালো বলতে পারি না। তো পরের দিন সকালে যখন মানে শেষ সেবা দিবে এরকম একটা সময়ে উনি দোতারা বাজায়া গান গাইতেছে, পাপি বলে ও দয়াল চান আমারই ফেলেছে, তোমার ধর্মের সবে না, পাপি বলে ও দয়াল চান আমারই ফেলেছে। সাধুরা সব লাফতে উঠে দাঁড়িয়ে গেছে, ডেকে ডেকে বলছে এই ব্যক্তি এখানে কি করে আসলো? এই ব্যক্তি যদি এখানে থাকে তাহলে আমরা কেউ থাকবো। মাকাম সাই ওনার ছিল 4টা স্ত্রী, উনি একটা সৃষ্টিও দেয় নাই। ওনার 4টা বিবি ছিল, উনি কোনো সৃষ্টি দেয় নাই। উনি দৌড়ে গিয়ে
দৌড়ে গিয়ে বলছে একটা সাধু যদি না থাকে আমার কোনো দরকার নাই, আমি যার জন্য সাধুর সঙ্গ করি আমার সেই সাধুই যদি আমার এই সাধুর সঙ্গে স্থান না পায়, এই সাধুর সঙ্গে আমি কোনোদিন দৌড়ে গিয়ে পাঞ্জুসরে কুলের মধ্যে ধরে এনে তার নিজের যে সিংহাসনটা, নিজের যে আসনটা, ওই আসনটার মধ্যে বসিয়ে দিয়ে বলেছিল আমার গুরুর কুল গেছে, আমার তো কুল যায় নাই, আমি আমার কুল আজকে আমি আমার গুরুকে দান করে দিব। ও দরদি, দরদি রে, গুরু কখনো যে কোন খেলা খেলে এটা স্থান কাল পাত্র ভেদে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। এই পর্যন্ত বলা করা আমি ভাবছি যে কিছু নি দিব, খালি গুরু দক্ষিণা নেওয়ার দান্দা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জাহাঙ্গীর ভাই। না, জাহাঙ্গীর ভাইকে আমার এই আধুনিক গানটি শুনে আসলে তো ভালো গাইতে পারি না, তারপর ভালো লাগে, চেষ্টা করি একটু। আমাকে 500 টাকা এবং যন্ত্রিক যারা বাজিয়েছে তাদেরকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমি বুঝতেছি না প্রশ্নের ভাবে আমি গুরু গাইতাছি না আমার গুরু এই গুরু গাইতাছি, মানে আমার গুরুর চাইতে দেখে আমার স্টেজ বড় করা লাগতেছে। চিন্তা করছি মানে 2টা করে গান গাই আর বস করে বসে পড়ব, তাই এমন বোঝা একটু আমার মাথায় চাপাইয়া দেয়, এইটুকটা চিন্তা করে না যে ভার বোঝা বইতে পারবো কিনা। রাত্রি আমাদের 2:30টার মতো, আমরা ভাব বিচ্ছেদ গাবো। তার আগে 2টি কথা, কর্তার পক্ষ থেকে একটি কথা আসছে, ওই যে কোরআনে শুনাচ্ছি, আমি তুমি জগৎ স্বামী চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী। আসলে গানটা তো আমার লেখা না, গানটা হলো আমাদের আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট, উনি কোন ভাব থেকে লেখছে তো উনি ভালো জানেন। তবে এই গানটা এক একবার এক এক রকম মানে পরিবর্তন করা হয়েছে, বইয়ের মধ্যে একরকম আসছে, আবার এই যে এই গানগুলো ওনার মুখ থেকে আমাদের শোনা জানা, আবার অনেকেই দেখি অনেক রকম গায়। তবে একটি বিষয় কি, আমার আল্লাহ পাক বিচার দিবসের স্বামী আসছে না, আমার আল্লাহ পাক বিচার দিবসের স্বামী, কিন্তু সৃষ্টিকুল রক্ষার্থে কখনো তিনি পুরুষ কখনো প্রকৃতি। কি কথা ঠিক কিনা? কখনো পুরুষ কখনো প্রকৃতি। প্রকৃতি মানে নারী, পুরুষ মানে যেটা পুংলিঙ্গ বোঝায়। এটা একটু টাইট করতে হবে, এই যে এগুলো টাইট করে যাচ্ছে, ও ইকো ভাই, এটা একটু ঠিক করুন। অতএব এটা এখানেই আমি রাখবো। আর একটি গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, এই কথাটা আমি ছোট করে মীমাংসা করে আমি আমার গানের ভিতরে চলে যাব, কারণ আমি গানের ভিতরে ঢুকলে এখন আর ব্যাক করার সুযোগ নাই। অতএব কথাটা আমি একটু শেষ করে যাই। গুরুকে 16 আনা সব কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরেও আবার স্বামীর সংসার কেমনে করি, বা পুরুষ হইলে স্ত্রীর সাথে সংসার কিভাবে করি। দেখেন, গুরুর দরবারটা হলো একটা
সুশীল সরকার বলছে বিয়ের আগে আগে মুরিদ হইয়া তারপরে বিয়ে করবে, তাহলে আর চলার পথে ভুল হবে। আমার দরদিরা চলে যাচ্ছে, এটা আমাদের খুব পুরান মানুষ। আইসা সাক্ষাৎ হয়ে গেল, খুব ভালো লাগলো। একটি মাল্য এবং দুই বন্ধুর তরফ থেকে 1000 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ। যেমন স্কুল কলেজে আমরা লেখাপড়া করি, এখানে বাহ্যিক শিক্ষাটা আমরা অর্জন করি, যেটা দৈনন্দিন জীবনে চলার জন্য কি গুরুর কাছে গিয়ে আমাদের এই দেহতরিটা পরিচালনা করা শিখতে হবে। গুরুর কাছে, গুরুর হাতে হাত দিয়ে যদি কেউ খেতে ফসল বুনে, ওই ফসলে যে ফল ধরে ওইটা ভবিষ্যতের পাতে হবে। আমরা কয়েকদিন ধরে দেখতেছি একটা বৃদ্ধ মা, তার উপযুক্ত 4টা সন্তান থাকতে 8 দিন ধরে ঘরের ভিতরে মরে পড়ে আছে না। আমরা দুঃখ করতেছি। আমরা গাড়িতে যখন আসতেছিলাম, আমরা আলাপ করতেছিলাম, তখন আমাদের ঘরে বৈদেশি ভাই বললো যে আসলে দুঃখ করার কিছু নাই, দেখতে হবে ওনার কর্মটাও ওই রকমই ছিল। আপনি যখন গুরুর হাতে হাত দিয়ে আপনি সবকিছু জেনে বুঝে একটা সন্তান পৃথিবীতে আনবেন, সে নিঃসন্দেহে একজন ওলি হবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো কিছু কিছু মানুষ আছে দেখবেন, যখন গুরুর হাতে হাত দেয় তারপরে তারা আর সংসার করে না। স্বামী স্ত্রী দুজনে, যে কবির সার মাজার থেকে একজন পাগলি মা আসছে আমাদের সাথে, আসছে না, ওনারা স্বামী স্ত্রী দুজনই এই পাগল লাইনে নেমে গেছে। আপনারা পাঞ্জু সার নাম শুনছেন? লালন সাইজির পরে যার স্থান, হ্যাঁ, লালন সাইজির পরে যার স্থান। এই পশ্চিম এলাকায় সাধুর সঙ্গ হয়। আমি কয়েকবার এই সাধুর সঙ্গে গিয়েছি। এই সাধুর সঙ্গে যারা সাধুরা আসে তাদের কারোরই সংসার নেই। এটা অনেক বড় একটা তো এই পশ্চিম এলাকায় যারা গুরু ধরে, মানে ওনাদেরকে বলা হয় খেরকা নেয়, খেরকা পরে। আমাদের যেমন হাত দিয়ে বায়াত হই, তারপরে একটা দিয়ে খেলাফত দিয়ে দেয়, তো ওনাদের হলো খেরকা পরে। খেরকাটা কি? একবারে কাফনের কাপড় তাদেরকে পরায় দেয়। মানে সিলসিলা নেওয়ার পরে ওই মানুষটা আর জীবিত থাকে না, উনি আর কোনো সৃষ্টি দিতে পারে। উনি যদি সৃষ্টি দেয় তাহলে সাধুর কুল তাকে আর গ্রহণ করে না, তারে কলঙ্কিনী বলে দূর দূর করে ছাই ছাই করে দূরে সরিয়ে দেয়। এই পাঞ্জু শাহ উনি যখন খেরকা পরলেন, খেরকা পরার পর ওই নিয়ম মাফিক একটা মানুষ আর সৃষ্টি দিতে পারে না, তখন উনি ওনার গুরুকে বলল যে আমি সৃষ্টি দিতে চাই, আমি সৃষ্টি দিতে চাই। একদম ছোট করবো, একেবারে ছোট বাজায়, আমি সৃষ্টি দিতে চাই। তখন ওনার গুরু বলেছিল যে তুমি যদি সৃষ্টি দাও তাহলে এই সাধুকুল তোমাকে কখনোই গ্রহণ করবে না। তখন বলেছিল কে গ্রহণ করলো আর কে করলো না এটা আমার দেখার বিষয় না, তবে আমি সৃষ্টি দিব, আমি নিশ্চিত আমার ঘরে যেই সন্তান আসবে এটা নিঃসন্দেহে ওলি হবে। আপনারা জীবনে ঘেটে ওনার 2টি সন্তান আসে, রইসুদ্দিন খন্দকার এবং শামসুদ্দিন খন্দকার, দুইজনই আল্লাহর মহান ওলি। এই 2টা সন্তান উনি যখন সৃষ্টি দেয় তখন সমস্ত সাধুকুল তাকে পরিত্যাগ করে। উনি যেখানে যায় ওখানে আর কোনো সাধুরা যায় না। এইভাবে এক ঘরে হয়ে গেল উনি। বাবা যান, ওই যে উসমান হারুনি রাস্তা দিয়া যায়, এক কালী মন্দিরের মধ্যে ভক্তি দিয়া পড়ছে, আমার খাজা বাবা ছাড়া আর কেউ নাই পিছনে, জানেনই তো ঘটনা আপনারা। এরকম 2-1 ভক্ত কিন্তু থাকে, যারা ভক্ত তারা কখনো গুরুর কুল ছেড়ে যায়। 12 বছর হয়ে গেছে। ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল মাকাম সাই। এই মাকাম সাইয়ের বাড়িতে সাধুর সঙ্গ হইতো। 12 বছর হয়ে গেছে ওই ভক্তের বাড়িতে সাধুর সঙ্গ হচ্ছে, ভালো
লাগে না। সঙ্গে দুই একজন ভক্ত ছিল, তাদেরকে ডেকে নিয়ে বলে চল আজকে মাকাম সাহের বাড়িতে যাব। বলে দয়াল ওখানে গেলে তো সমস্ত সাধুরা চলে যাবে আপনাকে দেখা মাত্র। বলে না রে, আমি বাড়িতে যাব না, তবে আমি একটু দূরে থেকে আমি ওর সাধুর সঙ্গটাও করব। উনি ভক্তদেরকে নিয়ে এরকম বাড়ি থেকে একটু দূরে একটা গদি বিছায়া দুই তিনজন ভক্ত নিয়ে দোতারা বাজায়া পরের দিন যেদিন এটাকে বলে বাল্য সেবা, অনেকগুলি নাম আছে, আমি এতগুলি জানি না, ভালো বলতে পারি না। তো পরের দিন সকালে যখন মানে শেষ সেবা দিবে, এরকম একটা সময়ে উনি দোতারা বাজায় গান গাইতেছে, পাপি বলে ও দয়াল চান আমায় ফেলেছে, তোমার ধর্মের সবে না, পাপি বলে ও দয়াল চান আমায় ফেলেছে। সাধুরা সব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে, ডেকে ডেকে বলছে এই ব্যক্তি এখানে কি করে আসলো? এই ব্যক্তি যদি এখানে থাকে তাহলে আমরা কেউ থাকবো। মাকাম সাহেব ওনার ছিল 4টা স্ত্রী, উনি একটা সৃষ্টিও দেয় নাই। ওনার 4টা বিবি ছিল, উনি কোনো সৃষ্টি দেয় নাই। উনি দৌড়ে গিয়ে বলছে একটা সাধু যদি না থাকে আমার কোনো দরকার নাই, আমি যার জন্য সাধুর সঙ্গ করি আমার সেই সাধুই যদি আমার এই সাধুর সঙ্গে স্থান না পায়, এই সাধুর সঙ্গে আমি কোনোদিন রাখবো না। দৌড়ে গিয়ে পাঞ্জু সাহেবের কুলের মধ্যে ধরে এনে তার নিজের যে সিংহাসনটা, নিজের যে আসনটা, ওই আসনটার মধ্যে বসিয়ে দিয়ে বলেছিল আমার গুরুর কুল গেছে, আমার তো কুল যায় নাই, আমি আমার কুল আজকে আমি আমার গুরুকে দান করে দিই। ও দরদি রে, গুরু কখনো যে কোন খেলা খেলে এটা স্থানকাল পাত্র ভেদে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। এই পর্যন্ত বলা পড়া ভাই বন্ধু সঙ্গের সাথী যারা ছিল সবাই চলে গেছে, একা ঘাটে বসে কান্দি, দয়াল বিনে পারের কান্দার আর কেউ নাই রে। দয়া করে যদি দয়াল তার ময়ূর পঙ্খী নাও ভিড়াইয়া কুলে ভিড়াইয়া নাই, তবে একমাত্র আমি
পিছের দিকে চাইয়া দেখি বেলা যায় দয়াল পিছন দিকে চাইয়া দেখি আমি পিছের দিকে চাইয়া বাবা যা দেখি মজন বেলা যায় সঙ্গে সাথী ছিল
এখানে পালাগানের সমাপ্তি করলাম। এরপরে আর পালাগান হবে না।